গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর দেখো সকাল সকাল স্নান করার পরেই দেখো আমাদের মিষ্টি ব্যাপারী চলে এসছে। আর আমি মিষ্টি কিনতে বেরিয়ে পড়েছি। ইনি প্রত্যেক শুক্রবার আমাদের পাড়ায় আসে আর মিষ্টি বিক্রি করে যায়, আর সবাই নেয়। খুব সুন্দর মিষ্টিটা খেতে। তো প্রত্যেক সপ্তাহে আমাকে অন্তত 150 টাকা 200 টাকার করে মিষ্টি চাপিয়ে দিয়ে যায়। তো আমিও কিনি। আর আজকে নিচ্ছি সন্দেশ, লাড্ডু, রসগোল্লা, পান্তুয়া, সমস্ত কিছুই মানে কম বেশি করে নিয়ে এরকম 200 টাকার মতন মিষ্টি নিই। তো প্রত্যেক সপ্তাহে উনি আসে, তো পাড়ায় আসে, সকলেই কেনে। তো আজকে আমিও কিনছি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেলে দেখে বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি হতে চলছে। তো চলো, 10 পিসের মতো সন্দেশ নিয়েছি, 10 পিস লাড্ডু নিয়েছি আর 10 পিস রসগোল্লা। রসগোল্লাটা হচ্ছে আমার বরের জন্য, ও খুব মিষ্টি খেতে ভালোবাসে। লাড্ডুটা সন্দেশটা হচ্ছে ছেলের জন্য। আর আমি কিন্তু খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, আমার লাড্ডুটা একটু ভালো লাগে খেতে, তাই অনেকগুলোই মিষ্টি কেনা হয়ে গেল। তো দেখো রসগোল্লা এবার নিচ্ছি। রসগোল্লা পিস রসগোল্লা নেবো, এটা শুধুমাত্র বরের জন্য। তো আমার বর কিন্তু প্রচুর মিষ্টি খায়, এত মিষ্টি খায় তোমরা ভাবতে পারবে না। এই মিষ্টিগুলো দেখলে সব একাই খেয়ে নেবে। তারপর দেখো আমি ঘর মুছছি বলছে মিষ্টিটা নিয়ে উঠছিলাম, আমার ছেলে এমন ধাক্কা দিয়েছে মিষ্টির রসটা পড়ে গেছে ছলকে। তো এখানে তো পড়ে গেলে এক্ষুনি পিঁপড়ে হবে, তাই আমি একটু মুছে নিলাম। তারপর এদিকে রান্নাঘরে চলে আসলাম। চা করেছে সকালবেলা করে, আমার বর চা করে। তো প্রত্যেক দিন চাটা বসাই ঠিকই, কিন্তু এত জোরে দিয়ে থাকে পুরো উদলে সব পড়ে যাবে। মানে প্রত্যেক দিন আমার গ্যাস পরিষ্কার পরে, আবারও চা করে, চা করার পরে এমন নোংরা করে আমাকে মুছতে হয়। তো গ্যাসটা যখন মুছলাম ভাবলাম এইদিকে জল ফল ফেলে রেখে এক কাণ্ড করে রেখেছে। তো রান্নাঘরে ঢুকলেই এরকম নোংরা আবর্জনা করে দেয়, জল ছিটিয়ে ভর্তি করে দেয়। তো ও প্রত্যেক দিন চা করে, চাটা হচ্ছে ওর কাজ, চা করাটা ওর কাজ। তো আমি রান্নাঘরটা একবার ভালো করে মুছে নিলাম। আর এই রান্নাঘরটা হচ্ছে সবে আমি রিসেন্টলি করেছি। তো এই দেয়ালগুলোতে একটু করে তেল ছিটে পড়েছিল, তো আমার মোছা হয়নি, তো মুছে নিলাম। তারপর চলে এলাম ঘরের বিছানার অবস্থা দেখো, বিছানা তুলতে চলে এলাম। তো সকাল হলেই কিন্তু প্রচুর কাজ থাকে, একটু যদি বসে পড়ি কোনো কাজ কিন্তু টাইম মতো করে উঠতে পারি না, কারণ একা হাতে সব কিছু সামলানো। তো বিছানাটা আমি সব কাজের শেষে কিন্তু করি। তো সকালবেলা আমার কিন্তু বাসি কাজ সারা হয়ে গেছিলো, চারিদিকে মোছামুছি, ঝাঁট পালা দেওয়া সমস্ত কিছু হয়ে গেছিলো। তো এবারে আমি ঘরে চলে এলাম, বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নেব। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। তোমরা থাম্বনেলে হয়তো দেখেছো যে আমার কি আবার বেবি হবে না, আমি কি আবার প্রেগনেন্ট না বেবি হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো আমার একটা সমস্যা হয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো তোমরাও আমাকে কমেন্ট করে বলো যে এই বয়সে কি বাচ্চা নেওয়াটা ঠিক হবে নাকি অন্য কিছু হলো। আমি কিন্তু এখনও নিজেই কিছু জানি না। তো ঝটপট বিছানাটা আমি গুছিয়ে ফেলবো। আর আমার ছেলের কিন্তু কদিন পর পরীক্ষা, তো ওর পরীক্ষার জন্য ওকে বাইরে বসিয়ে দিয়েছি পড়াশোনা করতে। তো আমাদের বিছানাটা এত নোংরা করে রাখে, মানে শীতকালও গরমকালেও কাঁথা লাগে। আর এইদিকে জানলাটা বারান্দার জানালা এটা খুলে দিলাম, এইটা দিয়েই এখন আলো আসে। এই ঘরটা কিন্তু খুব একটা আলো আসে না। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। ভিডিওটা পুরোপুরি তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তোমাদের ভালোবাসা না পেলে আমি কি করে এগিয়ে যাব বলো। আর কমেন্ট করো আমার ভিডিওগুলো কি সত্যি তোমাদের ভালো লাগে দেখতে, না যদি লাগে সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা বলে দিও। তো যাই হোক, নেমে এসেছি খাট থেকে, এক লাফ মেরে নিয়ে চাদরটা টান করে বিছিয়ে দিলাম। আর ওই কাঁথাটা দেখতে পাচ্ছি, কাঁথাটা কিন্তু আমি ঘরে বসে বানিয়েছি, আমি নিজে সেলাই করেছি। এই কাঁথাটা নিজে আমি সেলাই করেছি, আর এই দুটো শাড়ি দিয়ে নিজেই করেছি। তো যাই হোক, কাঁথাটা পাট করে নেবো। আমাদের কাঁথা দুটো বিছানায় মাস্ট থাকবেই, গায়ে দিতে লাগে, কারণ এসি চলে তো সেই জন্য। তো যাই হোক, কাঁথাটাও আমার
এই ঘরে বিছানা আছে, বিছানাটা পরিষ্কার করে আমি আমার মতন করে গুছিয়ে নিলাম। আর মাঝে মাঝে এখানেই ভিডিও করি, তোমরা হয়তো অনেকেই দেখো। আর এই যে আমার ঘর, এই বড় ঘরটা খুব বড়, 10x12। আর ওই একটা শোকেস আছে, আর ঘরে বেশি কিছু ফার্নিচার নেই, দেখো। আর বিছানাটা গুছালাম, তোমাদের দেখালাম। আর এই যে আলমারি, আর আমাদের দেখো এসি রয়েছে, কিন্তু ঘর আমাদের রং করা নেই, প্রচণ্ড গরম হয়, থাকতে পারি না। আর ঘরটা হচ্ছে অনেক দিনের ঘর, দেখো সব ড্যাম্প হয়ে গেছে, তাই রং করবোই, এই বছরই করে নেবো। বর্ষাকালটা আর করবো না, তো রংটা করে নেবো। বাড়িটা সবে কমপ্লিট হলো, তোমাদের তো অনেকবার দেখিয়েছি ঘুরিয়ে। বাড়িটা কমপ্লিট হলো, বাইরে বাইরে সব প্লাস্টার হয়ে গেছে। আর এই জানলাটা তো খোলা যায় না, এমন প্লাস্টারের পর সানসেটে জানলা ঠেকে যাচ্ছে, আর খোলাই যায় না, হালকা করে খোলা যায়। আর এই হচ্ছে ছবি আছে একটা, আর কিছু নেই। তারপরে এইদিকে হচ্ছে এখনও সিঁড়িঘরটা বাকি রয়েছে, করা হয় না। আর ওইটা হচ্ছে বাথরুম, এগুলো মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে পড়তে বসেছে, একে পড়াচ্ছি। হ্যাঁ, ও আজকে তাড়াতাড়ি উঠে পড়তে বসেছে বলে ডায়লগটা দিয়ে দিল তোমাদের কাছে। আর দিদিটা এখনও ঘুমোচ্ছে, এখনও আচ্ছা কটা বাজে, 10টা বেজে গেছে, এখনও ওঠেনি। একটু পড়াচ্ছি, কারণ ওর সামনে এক্সাম আছে, তো ভিডিওটা অনেক দিনের, কিন্তু আমার এডিট করা হয়নি, তো ওকে একটু পড়াচ্ছে, সাথে টাকা গুনছিল। তো ওই টাকাটা কিন্তু আমাদের লোনের টাকা, লোনের কিস্তি দিতে হবে, সেই টাকা দাদাভাই দিয়ে গেছে, সেটাই ঘুরে দেখলাম। পরীক্ষার সামনে সারা মাস পড়বে না, কিন্তু পরীক্ষার সময় সব পড়ে কী হয়েছে, সব পড়ে মুখস্থ করে উঠে হয়ে যাবে, জ্ঞান পরীক্ষা দেবে, তাতেই কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। এর একটা এটাই ট্যালেন্ট আছে, সারা মাস পড়বে না, বসালেও পড়বে, কিন্তু পরীক্ষার সময় ঝটপট সব তৈরি করে দেবে। তাই না, করে নাও, এবার পড়াবার পড়াটা তোমার দেখে দেবে। এত পেটের যন্ত্রণা হচ্ছে, কি বলবো বাবা। আর আমার এখানটা পেটে একটা কি হয়েছে জানো বন্ধুরা, এই জায়গাটা রোজ লাগে, টান পাস করে স্কুলেও লাগে, আর এমনি বসে থাকলেও লাগে। তো আজকে ভাবছি একটু ডাক্তারখানায় যাবো। আর প্রচুর পেটের যন্ত্রণা আছে, কী হয়েছে এখন জানি না, ভগবান কপালে কী লিখে রেখেছে এখন জানি না। এখন ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি ঠিক করে, না দেখালে হবে না, অনেকদিন ধরে চেপে রেখেছিলাম, তো এবার দেখাতে যেতে হবে। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আর আমি হসপিটালে ডাক্তারখানায় দেখাতে যাব, কি হলো না হলো সব কিছু তোমাদেরকে জানাবো। কী রান্না হয় দেখি আজকে। আর গেছে ও বাবা, গেছে বাজারে, কি নিয়ে আসে দেখি, এটা রান্না হবে। চলো এখন পুরোপুরি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে সম্পূর্ণ সাপোর্ট করো। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর ফিরে এলাম, আর আমি শাড়ি করতে বসে গেছি। আমি কিন্তু বাড়িতে বসে এই কাজগুলো করি, শাড়ি করি, জামা করি। তো এইগুলো 120 টাকার শাড়ি বানিয়ে দিই, তো পয়সা পাই। তো বসে থেকে কি করব বলো, যা আসে দুটো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।